থেকে 2.5 কিলোমিটার হেঁটে আমরা চলে এসেছি ঘাটে। জয় শ্রীরাম। স্নান করে তৃপ্তি হলো। এখন 12টা 19, আমরা রামলালার উদ্দেশ্যে যাচ্ছি তাকে দর্শন করতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসাধারণ দর্শন পেয়েছি, প্রায় 5 মিনিট ধরে দর্শন করেছি। এখন বাজে 9টা 50, আমরা সরজু নদীতে চান করতে যাচ্ছি। মেজদা আছে আমাদের আশ্রম থেকে সরজু নদী 2 কিলোমিটার। আমরা নদীতে স্নান করে রামলালার দর্শন করব। দেখুন হাজার হাজার লোক এই রাস্তাটা যাচ্ছে, এটাকে আবার ঘুরিয়ে রাম মন্দিরের দিকে নিয়ে যাবে। এই সামনের রাস্তাটা যাচ্ছে, এই লোকগুলোই আবার বাঁদিক দিয়ে ব্যাক করছে। কোথা দিয়ে ব্যাক করছে এখনো সেই স্থানটা আমরা যাইনি। দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক মাথায় ব্যাগ নিয়ে স্টেশন থেকে নেমে চলে এসছেন। হনুমানগড়ি মন্দিরের ঠিক কাছেই আছি। আজকে কখন রামলালার দর্শন পাবো জানি না। আমরা নদীতে স্নান করে তারপরে লাইনে দেবো। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা বাঁদিকে রিটার্ন আসছে, কিন্তু কোন মোড়ে রিটার্ন আসছে সেখানে আমরা এখনো পৌঁছতেই পারিনি। মানে এই সোজা রাস্তাটা গিয়ে আবার ব্যাক করবে মন্দিরের দিকে, আমরা সোজা যাবো সরজু নদীর দিকে। যে জায়গাটা বললাম প্রায় 2 কিলোমিটার দূর থেকে ঘুরছে, যে রাস্তাটা দিয়ে এলাম বাঁ দিক দিয়ে এসে এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে লোক। আমরা হাঁটতে হাঁটতে বাবু বাজারের কাছে চলে এসেছি। এটা হচ্ছে বাবু বাজার, দুপাশে অনেক পুরনো দিনের বাড়ি এবং তার সামনে গেরুয়া পতাকা বিক্রি হচ্ছে। আমরা সরজু নদীর খুব কাছে চলে এসেছি। বোঝা যাচ্ছে বাঁদিকের পুণ্যার্থীরা নদীতে স্নান করে ফিরছেন। বাঁদিকে হচ্ছে তুলসী উদ্যান, মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অযোধ্যা ধাম। এখান থেকে 15 কিলোমিটার দূর এয়ারপোর্ট। লখনৌ 140 কিলোমিটার এবং গোরখপুর 132 কিলোমিটার। আমরা যাচ্ছি সরজু নদীতে স্নান করতে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় 2.5 কিলোমিটার লতা মঙ্গেশকর চকে। লতা মঙ্গেশকর চক। এখন আছি লতা মঙ্গেশকর চকে। বিশাল বড় বিনা, অসাধারণ কারুকাজ।
এবং আশেপাশে হাজার হাজার লোক, একটু দেখে নিন। এই নদীর ঘাট, একদম বাঁদিকে লতা মঙ্গেশকর চকের ঠিক সোজাসুজি। বাঁদিকে দেখতে পাচ্ছি কুইন হোম মেমোরিয়াল পার্ক। সোজা রাস্তা হচ্ছে সরজু নদী। শুধু মাথা সমগ্র ভারতবর্ষ চলে এসছে, কোন রাজ্য নেই এই স্থানে। আমরা নদীর একদম ঘাটের কাছে চলে এসেছি। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছে। সরজু কত পবিত্র নাম। এই নামটি উচ্চারণ করলেই মনটা কত স্নিগ্ধ হয়ে যায়। পুরাণ এবং রামায়ণ অনুসারে সরজু নদীর আগমন ত্রেতা যুগের অনেক আগে ঘটেছিল। রামচন্দ্রের শৈশবকালীন এবং সারা জীবন নিজে প্রত্যক্ষ করবেন বলে এই সরজু নদীর আগমন ঘটেছিল। এই সরজু নদীর উৎপত্তি সম্পর্কে একটি অসাধারণ পুরাণ কাহিনী আছে। সরজু একটি বৈদিক নদী এবং ঋগ্বেদে এর উল্লেখ পাওয়া যায়। পুরাণ অনুসারে সরজু ভগবান বিষ্ণুর চোখের অশ্রু থেকে উদ্ভূত হয়েছিল। আনন্দ রামায়ণের যাত্রাকাণ্ড অনুসারে প্রাচীনকালে শঙ্কাসুর দৈত্য বেদ চুরি করে সমুদ্রে নিক্ষেপ করে, সেখানে নিজেকেও লুকিয়ে রাখে। সেই সময় ভগবান বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেন এবং ওই দৈত্যকে বধ করেন। বেদ ভগবান ব্রহ্মার হাতে তিনি তুলে দেন এবং তার আসল রূপে আবার ফিরে আসেন। এই ঘটনার সময় ভগবান বিষ্ণুর চোখ আনন্দাশ্রুতে ভরে গেছিল। ব্রহ্মা প্রেমের সেই অস্ত্রগুলি নিয়ে মানস সরোবরে স্থাপন করেছিলেন, তাদের রক্ষা করেছিলেন। মহারাজ বৈবস্বত তার মহান বীরত্বের সাথে একটি তীর নিক্ষেপ করে মানস সরোবর থেকে এই জল বের করে দিয়েছিলেন। এই জলপ্রবাহ সরজু নদী নামে পরিচিত। ভগবান শ্রীরামচন্দ্রের জীবনের সমগ্র ঘটনারই সাক্ষী এই সরজু নদী। বিশ্বামিত্র মুনির কাছে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যাবার সময় শ্রীরামচন্দ্র এই সরজু নদীর উপর দিয়ে গেছিলেন গঙ্গার সঙ্গমে। জীবনের শেষ বয়সে শ্রীরামচন্দ্র এই সরজু নদীতেই জলসমাধি বা সলিল সমাধি গ্রহণ করেছিলেন। গঙ্গার মতো পবিত্র এই সরজু নদী, তবু এই সরজু নদীর জল কোনো পূজা কার্যে ব্যবহৃত হয় না। এর পেছনে একটি কাহিনী আছে, আমরা সংক্ষেপে আজ তা জেনে নিই। চলুন। ভগবান শ্রীরামচন্দ্র যখন সরজু নদীতে সলিল সমাধি গ্রহণ করেছিলেন, তখন দেবাদিদেব মহাদেব প্রচণ্ড ক্রোধিত হয়ে সরজুকে বলেছিলেন, তুমি শ্রীরামচন্দ্রের প্রাণ বাঁচাতে পারতে, এবং তিনি অভিশাপ দিয়েছিলেন যে সরজু নদীর সমস্ত পবিত্রতা নষ্ট হয়ে যাবে। এরপর সরজু নদী দেবাদিদেব মহাদেবের কাছে ক্ষমা চান এবং বলেন, এটা শ্রীরামচন্দ্রের নিয়তি, পূর্ব নির্ধারিত ছিল এই ঘটনা, আমার কিছুই করার ছিল না। এই কথা শুনে মহাদেব সন্তুষ্ট হন এবং বলেন তিনি সমস্ত অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না। তিনি আশীর্বাদ দেন, এই সরজু নদীতে যে ব্যক্তি স্নান করবেন তার কোটি জন্মের পুণ্য লাভ হবে, কিন্তু এই সরজু নদীর জল কোনোদিনও পুজোর কাজে লাগবে না। প্রচণ্ড ভিড়, পায়ের তলায় কাদা। এই হলো সরজু নদী। রামলালাকে দর্শন করার আগে এখানে আমরা স্নান করে নিলাম। দেখছেন শয়ে শয়ে হাজার হাজার লোক স্নান করছে। এটা হচ্ছে রামঘাট। জয় শ্রীরাম। যত বেলা বাড়ছে লোক তত বাড়ছে। সরজু নদী স্নান করে আমরা চলে যাচ্ছি, এবার মন্দিরের দিকে যাচ্ছি। এখনও
প্রায় 2.5 কিলোমিটার হাঁটতে হবে। যত সময় যাচ্ছে তত ভিড় হচ্ছে। দারুণ মজা হলো, খুব স্নান করে তৃপ্তি হলো, খুব ঠান্ডা জল। উপরে বোর্ডে লেখা শ্রীরাম জন্মভূমি 2 কিলোমিটার, হনুমানগড়ি 1.60 কিলোমিটার, কনক ভবন 2 কিলোমিটার, রামকীর্তগড়ি 300 মিটার। হনুমানগড়ির লাইন থেমে গেছে, রামলালার লাইন চলছে। এখন 12টা 19, আমরা রামলালার উদ্দেশ্যে যাচ্ছি তাকে দর্শন করতে। জানি না কখন দর্শন পাবো। সরজনী নদীতে স্নান করেছি, রামলালার দর্শনে ফিরছি। যাতে করে না হারিয়ে যায় তার জন্য এই ব্যবস্থা। अगर कोई खो गया है तो किसी भी होकर से किसी भी दुकानदार হনুমানগড়ির কাছে চলে এসেছি। হনুমানগড়ি লাইন, ভগবান শ্রী রামচন্দ্রের ইচ্ছা অনেক তাড়াতাড়ি চলে এলাম। হনুমানগড়ির লাইন থেমে আছে। 2 किलोमीटर दूरी से 2 किलोमीटर दूरी से लाइन खड़े हुए हैं। আমরা অযোধ্যা মন্দিরের একদম গেটের কাছে চলে এসেছি। ডান দিকে পতাকা, এখান থেকেই লাইন আর জোরে যাবে না, ধীরে ধীরে যাবে। এই হচ্ছে একদম গেট। এবার মোবাইল জমা রাখা, ব্যাগ জমা রাখা। তবে যতক্ষণ ছবি তোলা যায় ছবি তুলব। গেটের মধ্যে ঢোকার পর লাইন থেমে গেছে একদম। মানুষ পেছনে পেছনে যাচ্ছেন, কোনো গ্যাপ নেই। জুতো রাখার জায়গা, দেখতে পাচ্ছেন। জুতো রেখে অন্যদিকে যেতে হবে। এই মোবাইল জমা দিতে হবে। এত কাছ থেকে মন্দিরের ছবি তোলা সত্যি সৌভাগ্যের ব্যাপার। 1:40 আমাদের সেই শুভক্ষণ এসছে যখন রামলালার দর্শন পেয়েছি। অসাধারণ দর্শন পেয়েছি, প্রায় 5 মিনিট ধরে দর্শন করেছি। এত কাছ থেকে রাম মন্দিরের ছবি তোলা যায় না। আমি ভাগ্যবান এই ছবিটা তুলতে পারছি।
রামলালা দর্শন করে আমরা লকার রুমে চলে এসেছি। দেখুন লকার রুমের কী অবস্থা, লোকে বিশ্রাম নিচ্ছে, এখানে জল খাচ্ছে, টিফিন খাচ্ছে, কারণ মানুষ প্রায় 5-6 ঘন্টা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। 1 থেকে 14 এবং 15 থেকে 31 দুভাগে ভাগ করা লকার রুম। এগুলো হচ্ছে লকার রুম। রাম মন্দিরে আসার আগে আপনারা এখানে ব্যাগপত্র জমা রাখতে পারেন। আমরা একদিক দিয়ে প্রবেশ করেছিলাম এবং আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। কোন দিক দিয়ে ঘোরাচ্ছে বুঝতেই পারছি না। তবে রামলালা দর্শন করে প্রায় 8 ঘন্টা আবার হাঁটছি। তবে আপনারা যদি জুতো, ব্যাগ এবং মোবাইল হোটেলে রেখে আসেন তাহলে অনেক তাড়াতাড়ি রামলালার দর্শন পাবেন, কারণ ওগুলো জমা দিতে এবং নিতে প্রচুর টাইম লাগছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম। অসাধারণ দর্শন হয়েছে প্রায় 5 মিনিট ধরে। আপনারাও আসুন এবং অসাধারণ দর্শন পাবেন। মাত্র 1 ঘন্টার মধ্যে হয়তো দর্শন পাবেন, মন ভরে যাবে। অপূর্বভাবে দর্শন করেছি। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন।